আসসালামু আলাইকুম। আমার সামনে যে পিচ ম্যাপটা দেখতে পাচ্ছেন সেটা ভারতের গেল ইংল্যান্ড সিরিজে দেশের মাটিতে ইয়াশাসবি জয়সওয়াল যে ম্যাচগুলোতে স্পিন বোলারদের বিরুদ্ধে পার্টিকুলারলি অফ স্পিনারদের বিরুদ্ধে আউট হয়েছেন সেই আউট হওয়ার পিচ ম্যাপের জায়গাগুলো। একটা বিষয় কিন্তু কমন দেখতে পাচ্ছেন, তা হচ্ছে করিডোরটা বেশ কমন, এবং সেই করিডোরটা হচ্ছে অফ স্ট্যাম্প কিংবা অফ স্ট্যাম্পের একটু বাইরের অঞ্চল। আমরা যদি একটু আউটগুলো দেখতে দেখতে আলোচনা করতে চাই তাহলে একটা ব্যাপার একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে ওই অফ স্ট্যাম্প কিংবা অফ স্ট্যাম্পের বাইরের অঞ্চলটাতে জয়সওয়ালকে যে জায়গাটা ট্র্যাপ করানোর চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু তার একটা স্ট্রেংথের জায়গা, এবং সেই স্ট্রেংথের জায়গাটা হচ্ছে তিনি কাভারের উপর দিয়ে খেলতে খুব পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এটাই আবার তার ক্ষেত্রে একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ প্রায়শই দেখা গেছে এই ধরনের বলগুলোর এগেনস্টে কাভারটা ক্লিয়ার করতে গিয়ে বা কাভার ড্রাইভ করতে গিয়ে তিনি উইকেটও দিয়ে এসেছেন। ইভেন আপনি যদি ওই পার্টিকুলার করিডোরটাই চিন্তা করেন, আবারও আমরা যদি দেখি যে আমার সামনে ঠিক এই মুহূর্তে ওই পিচ ম্যাপগুলো রয়েছে, একদম একটা কমন করিডোর থেকে যে বলগুলো মূলত সত্যিকারের অর্থে টার্ন করে বেরিয়ে যায়, এগুলোর এগেনস্টে জয়সওয়ালকে দেখা যায় যে কাভারটাকে ক্লিয়ার করতে গিয়ে বা কাভারে খেলতে গিয়ে খানিকটা অফ ব্যালেন্সড হয়ে যান, বা অনেক সময় দেখা যায় সেট হওয়ার পরও ওই কাভারটাকে ক্লিয়ার করতে গিয়ে তিনি উইকেটগুলো দিয়ে আসছেন। সো এই পার্টিকুলার এরিয়াটা তার এগেনস্টে বাংলাদেশের একটা অনেক বড় স্ট্র্যাটেজিক্যাল বৈশিষ্ট্যের জায়গা হতে পারে, যে জয়সওয়াল ডেফিনেটলি হি ইজ এ ক্লাস ব্যাটসম্যান, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং মেরে খেলতে পছন্দ করেন, অ্যাটাকিং ক্রিকেট খেলেন। তার ক্ষেত্রে যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন স্পিনের এগেনস্টে তিনি বেশ অ্যাটাকিং ক্রিকেট খেলেন। তার ছক্কাগুলো যদি একটু আমরা খেয়াল করে দেখি, লং অন, মিড উইকেট, পার্টিকুলারলি লং অন অঞ্চলটাকে বেশ ভালো মতো তিনি ব্যবহার করতে পারেন, এবং ওই অঞ্চলে বা ওই স্লটে বল দিলে দেখা যায় যে বল আলটিমেটলি মাঠের ভেতর থাকে না। সো তার ক্ষেত্রে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা যদি একটু খেয়াল করে দেখেন, যে ধরনের বলগুলো ওই অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরের করিডোর থেকে টার্ন করে বাইরে বেরিয়ে যায়, ওই বলগুলোর এগেনস্টে তিনি যখন কাভারে খেলতে যাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তিনি উইকেট দিচ্ছেন। বাট আপনি যদি তাকে এমন ধরনের বল করেন যে বলগুলো ইনকামিং বরাবর আসছে, আমরা যদি একটু দেখি তার 6 মারার রেশিওর জায়গাটা খেয়াল করে দেখবেন, যে বলগুলো ভেতরের দিকে আসছে ওই করিডোরে পিচ করেই ইনকামিং বরাবর আসছে, লং অনটাকে তিনি খুব ভালো মতো ব্যবহার করতে জানেন বা মিড উইকেটটাকে খুব ভালো মতো ব্যবহার করতে জানেন। একটা বিষয় উল্লেখযোগ্য তা হচ্ছে অফ স্পিনার এবং লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের এগেনস্টে গেল এক বছরে জয়সওয়ালের অ্যাভারেজটা কিন্তু 95-এর ওপরে। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 8 ইনিংসের মধ্যে 5 বার তিনি এই ধরনের বোলারদের বলে আউট হয়েছেন, এবং এই ধরনের বোলারদের বলে আউট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা যেমনটা আপনারা পিচ ম্যাপেই দেখতে পাচ্ছেন, আউটসাইড অফ স্টাম্প যেখান থেকে বলটা আসলে বাইরে বেরিয়ে যায়, কাভারে খেলাটা, কাভারে খেলতে গিয়ে আলটিমেটলি এই প্রবলেমটাই তিনি পড়েন। ইভেন পেসারদের এগেনস্টও যদি আপনি জয়সওয়ালকে দেখেন যে কোন জায়গায় তাকে আসলে ট্র্যাপ করা হয়, ওই পার্টিকুলার সিরিজটাতে খেয়াল করে দেখবেন যে মার্ক উডের কথা বলেন কিংবা জিমি অ্যান্ডারসন তাকে কিন্তু কাভার ড্রাইভ করাতে গিয়েই তাকে বিট করেছেন, এবং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আসলে বল যখন সুইং করে বাইরে বেরিয়ে যাচ্ছে কাভার ড্রাইভ করতে গিয়ে বা কাভারটাকে ক্লিয়ার করতে গিয়ে তিনি উইকেট দিয়েছেন। ইভেন আপনি যদি আইপিএলও খেয়াল করে দেখেন, আইপিএলও ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তাকে দেখা গেছে লেফট আর্ম পেসারদের এগেনস্টে যে বলগুলো অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে বাঁহাতি ব্যাটারের জন্য, সেই বলগুলোর এগেনস্টে তাকে স্ট্রাগল করতে দেখা গেছে। সো পেস বোলারদের জায়গাটাতেও একটা বিষয় উল্লেখযোগ্য তা হচ্ছে তাকে কাভার ড্রাইভ করানোটা, বা ওই পার্টিকুলার জোনটাতে যদি বল মুভ করানো যায়, অ্যাওয়ে সুইং করে বের করে নিয়ে যাওয়া যায়। তার প্রথম টেস্ট সেঞ্চুরি যেটা তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে করেছিলেন, ওই পার্টিকুলার সেঞ্চুরিটার পরও আমরা দেখতে পেয়েছিলাম যে আলজেরি জোসেফ তাকে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরের ওই করিডোরটাতেই ট্র্যাপ করেছিলেন, কাভার ড্রাইভ করতে বাধ্য করে আউট করেছেন। দিস ইজ দ্য এরিয়া আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ পেস বোলার্স, স্পিনার্স তার এগেনস্টে ট্র্যাপ করার চেষ্টা করবে। আর অনেকগুলো জায়গা আছে ডেফিনেটলি, কিন্তু এই পার্টিকুলার জায়গাটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তাকে বিট হতে দেখা গেছে। পার্টিকুলারলি যেহেতু চেন্নাইয়ের মাটিতে খেলা, স্পিনারদের একটা ডমিনেশনের জায়গা থাকবে, পিচে অনেক রাফ এরিয়াস থাকবে। সো জয়সওয়ালের জন্য যদি এই ধরনের কোনো জোন সিলেক্ট করা যায় যে অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরের অঞ্চল টার্ন করে বের করে নিয়ে যাওয়া, কাভার ড্রাইভ, এবং যেহেতু একটু অ্যাগ্রেসিভ ইন্টেন্টে তিনি ব্যাটিং করতে পছন্দ করেন, কাভারটাকে ক্লিয়ার করতে চাইবেন, তার এগেনস্টে যদি ওইভাবে ফিল্ড সেট আপটা করা হয় যে কাভারটা খালি রেখে তাকে আমি কাভারে শট খেলতে প্রলুব্ধ করলাম, বল টার্ন করছে, একটা দুইটা হয়তো বা মারবেন, চান্সও কিন্তু তিনি দেবেন, এবং সেই জিনিসটা তিনি দিয়েছেন। ইংল্যান্ড সেই চান্সগুলোকে রাখতে পেরেছে, যে কারণে তার উইকেট খুব ইজিলি নিতে পেরেছে। আবার বেশ কিছু ম্যাচে বড় ইনিংসও তিনি খেলেছেন। সো যখন টেকনিক ভালো একজন ব্যাটার ফর্মে আছেন, টাচে আছেন, ফ্লোতে আছেন, তখন অনেক সময় দেখা যায় যে তাদের সবলতার জায়গাগুলোকেই তাদের দুর্বলতা বানাতে হয় অপোনেন্ট টিমকে,
এবং এই জায়গাটাতে একটা বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কাভারটাকে ক্লিয়ার করতে গিয়ে ডেফিনেটলি তার এগেনস্টে চান্স ক্রিয়েট হয়। সো সেই চান্সটাই আশা করছি বাংলাদেশ লুফে নেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।